পর পুরুষকে দেখানোর জন্য নয়। এই জন্য কিয়ামতের দিন ওই যুবতীকে কিয়ামতে জবাব দিতে হবে, কারণ স্বামীর হক স্বামীকে বুঝায়া দিতে পারে না। বাবাজি ভাইরা, অনেক যুবতী আছে পরের সঙ্গে কথাবার্তা বলে, এই কথাবার্তা বলারটা স্বামীর সঙ্গে স্বামীর হক ছিল, সেইটা তুমি পরের সঙ্গে কথা বলেছ, এর জন্য তোমাকে কিয়ামতে জবাব দিতে হবে। শুধু নারীদের নয়, যুবক যারা আছে বিবাহের আগে যদি কোনো নারীর সঙ্গে কথা বলে, তবুও তার স্ত্রীর হক ওইটা ছিল। বিবাহের আগে কোনো যুবক কোনো নারীর সঙ্গে যদি সম্পর্ক করে, তবে ওই হকটা তার বিবির ছিল। এটার জন্য কিয়ামতের দিন ওই বিবিকে হক বুঝায়া দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, বিবির প্রতি স্বামীর প্রতি মহব্বত যদি না থাকে, জগতের মধ্যে যত ইবাদত বন্দেগি করেন না কেন, আপনার কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। বিবিদের মধ্যে তিনটা কাজ আপনার রাখতে হবে গ্যারান্টি সহকারে। তিনটা কাজের মধ্যে যদি একটা কাজ না থাকে, ওই মেয়েরা ওই বিবিরা কিয়ামত পর্যন্ত জান্নাত পাবে না। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দ্বিতীয় নম্বর হলো পর্দার মধ্যে চলতে হবে, তৃতীয় নম্বর হলো স্বামীর সেবা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, অনেক মা বোনেরা ওয়াজ শোনার পরে আমাকে প্রশ্ন করে, হুজুর গো, আমার স্বামী তো মদ খায়, আমার স্বামী তো গাঁজা খায়, আমার স্বামী তো নামাজ পড়ে না, শুধুমাত্র আমার প্রতি অত্যাচার করে, ওই স্বামীর সেবা আমি কেমন করে করব? আমি বলবো, মা, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তোমার স্বামী যতই মদখোর হোক না কেন, তোমার স্বামী যতই গাঁজাখোর হোক না কেন, তোমার স্বামী চোর ডাকাত মস্তান হোক না কেন, স্বামী তো তোমার রাজা, তোমার মাথার তাজ, তোমার মাথার মুকুট। এই জন্য স্বামী যেমনই হোক না কেন, তোমাকে তার খিদমত করতে হবে। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়াত করে দাও। নিশ্চয় তাহাজ্জুদের পরে যারা আল্লাহর দরবারে হাত উঠায়, তাদের দোয়া আমার আল্লাহ তাবারাক তাআলা কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মা জননী, তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, তোমার স্বামীকে হেদায়াতের পথ দেখায়া দিবে। এই জন্য মা বোনেরা, স্বামীর সেবা না করিলে, স্বামীকে যদি অসন্তুষ্ট করে রাখো, স্বামীকে যদি সন্তুষ্ট না করতে পারো, কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে। হে মা জননী, আজকে তুমি যদি স্বামীর আগে ইন্তেকাল করো, আর ওই স্বামী তোমার কবরের পাশে যাইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আল্লাহ আজকে আমার বিবি আমার এত সেবা যত্ন করেছে, আজকে আমার বিবি আমাকে এত খেয়াল করে রেখেছে, ও আল্লাহ আমার স্বামীর আমার বিবির প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ ওই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, আজকে তোমার বিবিদের যে মহারানা তুমি করেছ, আজকে বিবিদের প্রতি যে মহারানার ওয়াদা তুমি করেছ, ওই বিবিদের তুমি মহারানা আদায় করো। যদি মহারানা আদায় না করতে পারো, ওই স্বামীকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। বেরাদার, আজকে আমরা জগতের মধ্যে একজন বাচ্চার নাম আমরা শুনেছি, যার নাম হলো বাচ্চা হারুন আর রশিদ। শুনেছি না শুনি নাই? বাচ্চা হারুন আর রশিদ, ওনার বিবি ছিলেন জুবাইদা। কি নাম বললাম? ওনার বিবি ছিলেন জুবাইদা। 5 ওয়াক্ত নামাজ পড়তে, নফল ইবাদত করতে, আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেছিলেন। ওই বিবি আর ওই স্বামী রাত্রে বেলায় ছাদের উপরে বসে দুইজনে যেন গল্প করতে আছে। বলে, স্বামী গো, আজকে তোমাকে পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আজকে স্বামী বলতেছে, বিবি রে, আজকে তোমাকে পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এ বিবি, আজকে তুমি আমার সামনে বসে আছো, আকাশে চন্দ্র উঠে আছে, আজকে চন্দ্র চাইতে তোমাকে অতি সুন্দর লাগে। বিবি বলছে, স্বামী গো,
আমি অত সুন্দর নয় যে আমাকে চাঁদের চাইতে বেশি সুন্দর লাগে। বাবাজি ভাইরা, আজকে স্বামী বিবির প্রশংসা করবে, আজকে বিবি স্বামীর প্রশংসা করবে। তারা প্রশংসা করতে করতে তারা উভয়ে যদি খুশি হইয়া যায়, আমার আল্লাহ তাবারক তাআলা ওই স্বামী আর স্ত্রীর নেকির খাতায় একটা মাকবুল হজের সব দান করে দিবে। বাবাজি ভাইরা, কিন্তু বাবা আমরা স্বামী আর স্ত্রীতে একে অপরের প্রশংসা করি না, স্বামী আর স্ত্রীতে বাবা আর কি ফাজলামো করি না, স্বামী আর স্ত্রীদের সময় কাটায় না। বর্তমানে স্বামীরা সারাদিন কাজকর্ম করে আসে, সন্ধ্যার পরে আপনার চায়ের দোকানে, নইলে মুদিখানার দোকানে, নইলে ক্যারাম বোর্ডে, নইলে মোবাইল নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। এইগুলাতে গুনাহ হয়। আর বিবির সঙ্গে কথা বলে যদি সময় কাটানো যায়, তবে এর জন্য আমার আল্লাহ বলে তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাইরা গো, কিন্তু আমরা যুবতী আজকে আমরা স্বামী আর স্ত্রীতে কথা বলে সময়টা অতিবাহিত করি না। আজকে আমরা পরপুরুষের সঙ্গে ইয়ার কি করে, কিন্তু স্বামীর সঙ্গে ইয়ার কি করি না। কিন্তু মা আপনাদের বলে দিয়ে যা, আজকে কোন দেওরের সঙ্গে ইয়ার কি শরীয়তে জায়েজ নয়। যদি আমাকে মনে করেন যে এই মৌলবি আবার কি জানে, দেশে মাদ্রাসা আছে, বড় বড় আলিম ওলামা আছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে নেবা কোন পরপুরুষের সঙ্গে আর কি একজন মহিলারা জায়েজ নয়, একজন দেওরের সঙ্গে কোন ভাবি আর কি করতে পারবে না। আর কি করা তো দূরের কথা, বেপরদা তার সামনে যাওয়া চলবে না। আর কি যদি করতে হয়, মজা যদি করতে হয়, স্বামীর সঙ্গে করো, আল্লাহ খুশি হইয়া যাইয়া তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব বলেছে স্বামীর সঙ্গে আর কি করো, এমত অবস্থা বাড়িতে যাইয়া বিবি স্বামীর সঙ্গে আর কি করেছে, সকালবেলা স্বামী বাবা জামা পরে পাঞ্জাবি পরে বাজারে যাবে বের হয়েছে, আর বিবি এক বালতি পানি মেরে দিয়েছে। বলছে মৌলভী তো বলেছি আর কি করতে, তো আজকে আর কি করবো, স্বামীকে খুশি করে দিব। এখন স্বামী বের হয়েছে বাইক নিয়ে বাজারে যাবে, এক বালতি পানি মেরে জমনি এক থাপ্পড় লাগিয়ে দিয়েছে। এখন আপনার মা এসে বলছে হুজুর আপনি বললেন স্বামীকে আর কি করলেন নাকি পাওয়া যায়, তো আমি তো থাপ্পড় পাইলাম। কি করেছ? বলে সকালবেলা এক বালতি পানি মেরে দিয়েছি। বললো মা রে, তোমাকে আরো 2-4 থাপ্পড় লাগাইনি, এটা তোমার কপাল। বলছে কেন? বলে এটা কি মাস চলছে? বলে মাঘ মাস। বলছে মাঘ মাসে এমনি তো অনেকে 7 দিন ধরে গোসল করে না, আর এই মাঘ মাসে তুমি এক বালতি পানি মেরেছ, তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল। বাবজি ভাইরা আমার মৌলানা বললো, হ্যাঁ মা জননী শোনো, স্বামীর সঙ্গে আর কি করবা, একটা সময় আছে, একটা দিন আছে, নির্ধারিত সময় দেখে আর কি করবা। কেননা স্বামীরা অনেক টেনশন, অনেক চিন্তায় থাকে, সন্তানের লেখাপড়া ফিস দিতে হবে, সকালবেলা সবজির ব্যবস্থা করতে হবে, সারা মা আমাকে চালের ব্যবস্থা করতে হবে, আজকে বিবির ওষুধের টাকার ব্যবস্থা করতে হবে, বাপ মায়ের ওষুধের টাকার ব্যবস্থা করতে হবে। এই জন্য স্বামীরা ডিপ্রেশনে থাকে, চিন্তায় চিন্তিত থাকে। এই জন্য মারে স্বামীকে সব সময় আর কি করা যাবে না, সময় দেখিয়া স্বামীর মন মানসিকতা যখন ভালো থাকবে তখন আর কি করবে, ওই আর কির বাদৌলতে আল্লাহ তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার হারুন আর রশিদ বলল বিবি রে, আজকে চাঁদের চাইতে তোমাকে অতি সুন্দর লাগে। এখন সামনে যদি কাউকে বলেন ভাই এত কি চেহারা রে, একবারে নবাব সিরাজউদ্দৌলা চাইতে সুন্দর চেহারাও মাইনে নিবে, যদিও সুন্দর হয় তবুও বলে কি যে বলিস এত সুন্দর আমি লাই, বলবে কি বলবে না? বিবি
বলল স্বামী গো আমি চাঁদের চাইতে অত সুন্দর নয়। এবার স্বামী আনন্দে আত্মহারা হইয়া যাইয়া বলছে বিবি রে আজকে যদি চাঁদের চাইতে তুমি সুন্দর না হয় 10টা মানুষকে ডেকে তুমি জিজ্ঞাসা করে নাও আজকে যদি ওই চাঁদের চাইতে তুমি সুন্দর না হও আমি হারুন আর রশিদ তোমাকে তালাক দিয়া দিব। নিশ্চয় আজকে চাঁদের চাইতে তুমি দেখতে সুন্দর আর তুমি তালাক হবে না। আর যদি 10টা মানুষ প্রমাণ করে দিতে পারে তুমি চাঁদের চাইতে সুন্দর নও তবে তুমি আমার বিবি থাকবে না, তুমি আমার জন্য হারাম হয়ে যাবে। বেরাদা বিবি কিন্তু চিন্তায় পড়ে গেল আল্লাহ আজকে আমার স্বামী এমন একটা কথা বলে দিল আমি স্বামীর জন্য হারাম হয়ে গেলাম। ও আল্লাহ আজকে স্বামী আর স্ত্রী আমরা আর সামনাসামনি থাকতে পারবো না। আজকে স্বামীকে বলল স্বামী গো আজকে আপনি আমার কাছ থেকে আড়াল হয়ে যান, দূরে চলে যাও। কেন না এইটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ করা না যাবে, যতক্ষণ পর্যন্ত দেশের আলেম ওলামাকে ডেকে এর ফায়সালা যতক্ষণ পর্যন্ত না নেওয়া যাবে অতক্ষণ পর্যন্ত আমার সামনে আপনার আসা যাবে না। বাবাজি ভাইরা হারুন আর রশিদ দূরে সরে গেলেন। এবার মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমি এমন একটা আবেগে পড়ে গিয়ে বিবিকে এমন একটা কথা বলে দিলাম বিবি হয়তো আমার তালাক হয়ে যাবে। এই জায়গায় বিবির কোনো দোষ নয়, এই জায়গায় বিবির কোনো অন্যায় না। আজকে আমার দোষের কারণে আমার অন্যায়ের কারণে আজকে আমার বিবি কষ্ট পাবে। বাবা আজকে জগতের মধ্যে আমরা এমন পুরুষ আছি রে বাবা আজকে বিবিদের প্রতি জুলুম করতে না পেরে বিবিদের প্রতি অত্যাচার করতে না পেরে অনেক সময় তালাক দিয়ে ভয় দেখায়। আজকে অনেক স্বামী আছে বিবিদের তালাক দিয়েছে চুপি চুপি রাত্রি বেলা। আজকে মনে করছে সমাজ জানে না, আলেম ওলামা জানে না, আজকে তারা এখনো পর্যন্ত বিবি নিয়ে সংসার করে। বাবা আজকে আপনাদের বলে দিয়ে যায় আজকে জগতের মানুষ জানলো না এটা ঠিকই কিন্তু আমার আল্লাহ তো জানে। বাবাজি ভাইরা এই জন্য স্বামী আর স্ত্রী যদি তালাক হয়ে যায় শরীয়ত মোতাবেক তাদের সম্মুখে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মুফতি কেরামগণ যতক্ষণ পর্যন্ত আলেম দ্বীন ফায়সালা না দেবে হাদিস দ্বারা কোরআন দ্বারা। বেরাদার এবার হারুন আর রশিদ এবার ওই দেশের আপনার বড় বড় আলেম মুহাদ্দিস মুফাসসিরদেরকে ডাকা হলো। ডাকার পরে বাবা একটা সভা করা হইল। ওই সবাই প্রমাণ দিয়ে দিল চাঁদের চাইতে তোমার বিবি সুন্দর নয়। আহারে ওই বিবির দুই চোখ দিয়ে পানি ঝরে যাও। এইদিকে স্বামীও যেন হারুন আর রশিদ আপনার কষ্ট পায়। হে বাবা আজকে 10 বছর 5 বছর স্বামী আর স্ত্রী সংসার করে রে বাবা যখন তালাক হয়ে যায় তাদের মধ্যে যে মহব্বত না এটা কখনো হইতে পারে না। বাবা রে ভাইরা এবার হারুন আর রশিদ রাস্তা দিয়ে মনটা খারাপ করে চলে যায়। একজন আলিম ওই রাস্তা দিয়ে চলে আসে যার নাম হলো শাহ ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন ওগো বাদশাহ আজকে আপনারা চেহারা কেন মলিন হয়ে আছে, আজকে আপনাকে দেখতে এইরকম লাগে কেন? আপনার জবান থেকে মিচকি কথা আর মিচকি হাসি আসে, আজকে ওই মিচকি হাসিটা কেন দেখা যায় না? হারুন আর রশিদ বলে শোনো গো দুঃখের কথা কি বলবো, লজ্জার কথা কি বলবো, আগামী কালকে রাত্রি বেলা আমার বিবিকে এইরকম কথা বলে দিয়েছি যে তুমি চাঁদের চাইতো অতি সুন্দর। আজকে সকল আলেম ওলামা রায় দিয়েছে চাঁদের চাইতে তোমার বিবি সুন্দর নয়, অতএব তোমার কথায় তালাক হয়ে গেছে। ওই শাহ ইদ্রিস বলে হুজুর গো আমি কথা দিতে আছি আপনার বিবি তালাক হয় নাই। বলে কি বলছো? বলে হ্যাঁ প্রমাণ। বলছে কোরআন থেকে প্রমাণ আছে। এবার হারুন আর রশিদ খুশি হয়ে গেল। কোরআনের চাইতে বড় প্রমাণ আর কি আছে বাবা, নাকি বলেন? জগতের মধ্যে ডাক্তারি পড়বেন একটা কোর্স আছে, থিওলজিতে কোর্স করতে হবে, আজকে বিজ্ঞান পড়বে, আজকে আপনার ইঞ্জিনিয়ারিং কোর্স করবে, এক একটা ডিপার্টমেন্টে এক একটা কোর্স আছে রে বাবা। একটার মধ্যে সব কিছুই না, একটাই কিতাব জগতের মধ্যে আছে যেটার মধ্যে কুল কায়নাতের খবর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেইটার নাম হলো আল কোরআন।
বাবাজি ভাইরা, এবার কিন্তু বললো ঠিক আছে চলো এখনই প্রমাণ করে দিবে। বলে এখন নয়, মাগরিবের সময় সকল আলেম ওলামা গ্রামের মানুষকে ডাকো, আমি নামাজ পড়াইবো মাগরিবে, আর মাগরিবের নামাজের পরে আমি ফাইসালা দিব। এবার বাবারে মাগরিবের নামাজ পড়াইতে শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়ার পরে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি সূরাটা আপনার ধরেছে লাকাদ খলাকনাল ইনসান, এই জায়গায় বাবা কমারও পড়েছে, পেছন থেকে লোকমা দিয়েছে। এখন আপনার ইমাম যদি সূরা ভুল করে লোকমা দিবেন কি দিবেন না? দেন না। বাবারে ছোট আলেম বলে তাকে কখনো অহংকার করবেন না, ছোট আলেম বলে তাকে কখনো লজ্জায়িত করবেন না, ছোট আলেম বলে তাকে কখনো অসম্মানিত করবেন না। কারণ আল্লাহ তাবারক তাআলা কার মধ্যে কি গুণ দিয়েছে এটা একমাত্র আল্লাহ জানে। আপনার কাছে যেই গুণটা আছে আমার কাছে সেই গুণটা না। আজকে এই ভাইয়ের কাছে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা অন্য কারোর কাছে না। আল্লাহ এক একজনকে এক একটা প্রতিভা দিয়েছে। কিন্তু বাবা এই কারণে কোন মানুষকে ছোট করে দেখবেন না, অসম্মানজনক কথাবার্তা বলবেন না, কোন মানুষকে লজ্জিত করবেন না। কারণ প্রত্যেকটা মানুষের লজ্জা বলে জিনিস আছে, কারণ লজ্জাটা হলো মানুষের ইমানের অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার পেছন থেকে বাবা লোকমা দিয়েছে। এবার হারুন আর রশিদ মনে মনে ভাবছে এমন একটা মৌলবি আসলাম যে মাগরিবের নামাজে ভুল করে, সে আবার কি আমার জন্য মশলা দিবি। নামাজের পরে আলেম ওলামারা জিজ্ঞাসা করছে তোমার নামাজ ভুল হয়েছে? বলছে আমার নামাজ ভুল হয় না, আজকে তোমাদের শুনতে ভুল হয়েছে। বলে না তুমি ইনসানের জায়গা কমার বলেছ। এবার ওই শাহ ইদ্রিস বলতেছে শোনো গো, আজকে ইনসানের জায়গায় কমার বললে যদি আমার ভুল হয়ে যায়, এখানে আল্লাহ তাবারক তাআলা বলেছে আমি সব চাইতে অতি সুন্দর করে মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। আজকে চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমিন নদ নালা সবার চাইতে আমি মানুষকে সর্বসেরা সুন্দর করে বানিয়েছি। এখান থেকে বোঝা যায় আজকে হারুন আর রশিদের বিবি উনি একজন ইনসান, উনি একজন মানব। অতএব চাঁদের চাইতে তিনার বিবি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। এই ভাইরা যারা দাঁড়িয়ে আছেন একটু আগিয়ে আসেন, তো বসে যান না, শোভাটা ভালো লাগবে নাকি? জি, আমাদের কাছ থেকে মানুষ সভ্যতা শিখবে। এখন আমাদের পরিবেশটা যদি খারাপ থাকে, অন্যান্য মানুষরা গিয়ে গল্প করে এদের কি জালসারে, এদের পরিবেশটা ভালো নাই, বলবে কি বলবে না? এই জন্য কমিটির লোককে বলো ভাই একটু যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসিয়ে দেন, হ্যাঁ, আর পালাবো যদি মনে করে তাহলে তাদেরকে একটু রাস্তাটা করে দেন, নাকি বলে? জোর করে তো আর পীড়িত হয় না বাবা, হয়? জোর করে যদি পীড়িত হইতো তাহলে এত ছেলে আপনার হাতের শিরা কাটতো না আর ফাঁসি দিত না। আর বুঝলেন জোর করে পীড়িত হইলে আজকে পাগল বেশে রাস্তায় ঘুরতো না, নাকি বলেন? জি, এই জন্য জোর করে পীড়িত হয় না। ভাই আপনারা বসে যান, মন দিয়ে একটু ওয়াজটা শুনে আর একবার দরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার হারুন আর রশিদ বড় খুশি হয়ে গেল। বেরাদার, বিবিকে তালাক দেওয়ার পরে এত সুন্দরভাবে ফয়সালা হয়ে যাবে এটা হারুন আর রশিদ বাদশা বুঝতে পারে না। যখন বুঝতে পারলে বিবিকে কাছে পাইলেন, বড় খুশি হয়ে গেল। বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে
আছে আজকে স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকায়া যদি একই চাদরের তলায় সারা রাত কাটায়া দেয়, সারা রাত তাদের নেকির খাতায় আমার আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা রে, আজকে স্বামী আর স্ত্রী আমরা মোরা এক সপ্তাহের মধ্যে 4 দিন ঝগড়া করে ঝামেলা করে বিছানা আলাদা করে নি, আর 3 দিন যদিও একটু মেল মহব্বত থাকে তবুও নাক মুখ আর মুখটা বেঁকা থাকে। মা বোনেরা বাপজিরা, আজকে জগতের মধ্যে আমার নবীর সুন্নাত আদায় করা, আজকে জগতের মধ্যে তুমি নারী হয়ে যা, আজকে তুমি খাদিজার সুন্নাতটা আদায় করে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ভালোবেসে বিবাহ করেছিল। আমরা বলবো হুজুর গো, আজকে খাদিজা যদি ভালোবেসে নবীকে বিবাহ করে, আমরা জগতের মানুষ আমরা কেন করব না? বলবে কি বলবে না? আজকে একটা মাওলানা রাস্তার ধারে দাঁড়িয়ে যদি সিগারেট খায়, বাপরে বিরাট টান। মানুষ কি বলে যে মৌলবী মানুষ যদি রাস্তার ধারে ভেরিফাই স্টাইলে যদি সিগারেট মারে, আমরা কেন খাবো না? বলবে কি বলবে না? হ্যাঁ বাবা, আপনাদের বলে দিয়ে যায়, জানিয়ে দিয়ে যায়, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চরিত্রে, আমার নবীর ব্যবহারে, আমার নবীর আখলাকে, আমার নবীর কথাবার্তা আজকে খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু বাবারা, আমার খাদিজা আমার নবীজিকে ভালোবেসেছিলেন এটা ঠিক, কিন্তু নবীজির সঙ্গে প্র্যাকটিক্যালে কোনোদিন দেখা করে না, নবীজির সঙ্গে সময় নিয়ে কোনোদিন কথাবার্তা বলে না, আমার নবীজির সঙ্গে কোনোদিন বিয়ের আগে সময় কাটায় না। আজকে নবীজির সঙ্গে ভালোবাসা কারো হবে না তুলনা, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে ভালোবাসা মোবাইলে কথা না বললে যুবক যুবতীদের প্রেম হয় না। আজকে বর্তমানে ভালোবাসা পার্কে দেখা না করলে প্রেম হয় না। আজকে বর্তমানে ভালোবাসা ভিডিও কলে দেখা না দিলে প্রেম হয় না। আজকে এই প্রেমের প্রমাণ দিতে যাইয়া কত নারী পুরুষ বরবাদ হয়ে গেল। আল্লাহ জানো আমাদের এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। জোরে বলেন আমিন। অতএব যুবকেরা রে, এই ভালোবাসা আর সেই ভালোবাসার মধ্যে কিয়ামত পর্যন্ত পার্থক্য থাকবে। আজকে বিবির কোলে মাথা দিয়া স্বামীরা ঘুমাইলে কার সুন্নাত আদায় করে? এই সুন্নাতটা কার বাবা? এই সুন্নাতটা হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদা, আমার নবীজি বিবাহ করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর বিবাহ করার পরে আমার খাদিজার জাং মুবারক উপরে আমার নবীজি মাথা দিয়ে যেন আরাম করতে আছে। বিবি খাদিজা আমার নবীজির চুল মুবারক গুলো যেন নাড়তে আছে। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজি যেন গল্প করতে আছে, স্বামী আর স্ত্রী মহব্বতের কথা বলতে আছে। এবার যখন মধ্যরাত্রি হয়ে গেছে, আমার নবীজি যেন ঘুমিয়ে গেছে, তারপরে আমার নবীজির পরে খাদিজা যেন বিছানায় ঘুমিয়েছে। আরে মা, আজকে একটা শিক্ষা আপনাদের দিয়ে যায়। আপনার স্বামী যদি মাঠে আর যদি কাজে থেকে এসে যদি রাত্রি বেলায় বিছানায় শুয়ে যায়, তোমার কাজ হইলো ওই স্বামীর আগে ঘুমের ব্যবস্থা করে দেওয়া, ভালো বিছানা দেওয়া, ভালো চাদর দেওয়া। আর ওই স্বামী যদি পেরেশানির মধ্যে থাকে, ওই স্বামী যদি কোন রকমের পেরেশানি আইলেনের মধ্যে থাকে, ওই স্বামীর একটু পা, একটু হাত, একটু মাথাটা টিপে দে। ওই স্বামী যদি তোমার সেবায় খুশি হয়ে যায়, আমার নবী বলে ওই নারীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে নারী স্বামীর খিদমত করে কিয়ামতের দিন ওই নারীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এটা আমার কথা নয়, কোন আলেমের কথা নয়, এটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। বাবাজি ভাইরা, আজকে কেউ যদি বলে স্বামীর পায়ের নিচে জান্নাত, কেউ যদি বলে স্বামীর সেবা করে স্বামীকে খুশি করে নিতে হবে জান্নাত, আজকে অনেক মা বোনেরা আছে বলবে ওই রকম জান্নাতের দরকার নাই। বলবে কে বলবে না? মাওলানা বলল স্বামীর পায়ের নিচে জান্নাত,
একজন মা জলদি করে বাড়িতে গেছে, এখন স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করে দিয়েছে। স্বামী বলছে কি ব্যাপার, পার্শ্বে তো জালসা হয়েছে, পায়ের তল করছে, কারণটা কি? বলছে তুমি চুপ করে থাকো, কথা বলিও না। এখন স্বামী দেখছে বিবি এখন লক্ষ্মী ভান্ডারের মালিক, স্বাস্থ্য সাথের মালিক, রেশন কার্ডের মালিক, দেখি বেশি কথা বলা যাবে না। এই জন্য বিবি তুমি যেটা করছো করো, আমি দেখবো। এখন এক মাজা খুঁজার পরে যেন বাবা আলে গেছে, পেরেশান হয়ে গেছে। এবার বলছে বিবি রে কেন করতেছো তুমি একবার বলো। বলে আমি এই জন্য করতে আছে, মৌলানা বলল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত। এখন স্বামী মিচকে হাসি দিয়া বলতেছে আজকে আমার পায়ের তল করে জান্নাত পাবি না, আজকে আমার হাত পাটা যদি একটু টিপে দিস তবে আল্লাহ কাল কিয়ামতের দিনে তোকে জান্নাতবাসী করবে। বিবি বলছে ওই রকম জান্নাতের দরকার নাই, কষ্ট করে খুঁড়িয়ে নিব জান্নাত, তবুও শিকার কিন্তু স্বামীর সেবা করে জান্নাত লিব না। এরা আমার বাবা যে ভাইরা মায়েরা, আজকে যে ইবাদত বান্দে তুমি করলা, 5 ওয়াক্ত নামাজ পড়লা, নফল ইবাদত করলা, সুন্নাত ইবাদত করলা, আর ওইটা কবুল হওয়ার মাধ্যমই হলো স্বামীর সেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমার নবীজি আরাম করতেছেন বিছানায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, উনি দেখছে আমার স্বামী বিছানায় ঘুমিয়েছে, আমি একটু আরাম করে নি। খাদিজা আজকে বিছানায় যেন নিদ্রায় চলে গেল। মধ্যরাত্রিতে আমার খাদিজা যখন ঘুম থেকে চেতন পেয়েছে, এবার বাবা ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী নাই, নবী নাই। খাদিজা সারা রাত প্রসাদ খুঁজলে নবীকে যেন পাওয়া গেল না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন বাদশাহিনী ছিলেন, যিনি একজন সর্দারিনী ছিলেন, যিনি একজন অট্টালিকার মালিক ছিলেন, জীবনে কোনোদিন বাড়ি থেকে ঘর থেকে বাহিরে যায় না, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য যেন বাবা বাইরে গেলেন। এবার বাইরে যাওয়ার পরে জঙ্গলে আর রাস্তায় যেন আমার নবীজিকে খোঁজাখুঁজি করে, কিন্তু আমার নবীকে যেন খুঁজে পাওয়া যায় না। বাবাজি ভাইরা, ওই রাত্রিতে স্বামীর মহব্বতে স্বামীকে খুঁজতে যাইয়া যেন বাবা বাঘের ভয় করে না, হাতির ভয় করে না, ভাল্লুকের ভয় করে না, আমার নবীজিকে যেন সারা রাত খোঁজাখুঁজি করে, কিন্তু নবীকে খুঁজে পাওয়া গেল না। রাস্তা দিয়া যখন খাদিজা যেন বাড়ির দিকে আসতে আছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সেজদায় রত হইয়া যেন কান্না করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি কষ্ট করে পাহাড়ের উপরে উঠলে, ওঠার পরে আমার নবীজের কাছে যখন পৌঁছেছে, নবী আমার যেন পড়তেছে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আজকে আমার নবীজি এত কান্না কেঁদেছে, জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছে, এই 63 বছর আমার নবীজি অঝর নয়নে কান্না করে বুক ভাসায় দিয়েছে, পাহাড় পর্বত ভাসায় দিয়েছে। আজকে ওই নবীজি টাকার জন্য কান্না করে না, জমির জন্য কান্না করে না, অট্টালিকার জন্য কান্না করে না, আমার নবীজি মায়ের জন্য বাবার জন্য কান্না করে না, কাফেরেরা পাথরে আঘাত করেছে বলে কান্না করে না। আজকে আমার নবীজি জগতের মধ্যে যদি অঝর নয়নে কান্না করে, এই উম্মত উম্মতির জন্য কেঁদেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত নবী আমার কাঁদে সোনার মদিনা, কিয়ামত পর্যন্ত আমার নবী কাঁদবে এই উম্মত উম্মতের নাজাতের আশা। বাবাজি ভাইরা, আজকে নবী আমাদের জন্য এত কান্না কাঁদে, আজকে নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। আজকে জগতের মধ্যে আমরা নবীকে ভালোবাসতে পারলাম না। এরে বাবা, আজকে আমরা অনেকেই বলি রে বাবা যে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু পেশাব ফিরে পানি নিতে জানি না। নবীকে ভালোবাসে কথা বলে, কিন্তু বাবা আমরা পেশাব ফিরে পানি নিতে জানি না। এইরকম ভালোবাসা আমাদের মধ্যে আছে রে বাবা। আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনি জলদি করে সেজদা থেকে মাথাটা উঠান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী আমার সেজদা থেকে মাথাটা উঠাইলে, উঠানোর পরে বলে খাদিজা, আজকে এই জায়গায় তুমি এসেছো কারণটা কি? আজকে খাদিজা বলে, স্বামী গো, আজকে আমার বিছানায় মধ্যরাতে আমার স্বামীকে পাই না। এমন পৃথিবীতে কোন বিবি আছে যে স্বামী বিছানায় না আর বিবি আরাম করে ঘুমাইবে? আমি আপনাকে খোঁজার জন্য বার হয়েছে। নবী আমার বলে, খাদিজা, আজকে থেকে তোমাকে বললাম, জীবনে কোনোদিন আমাকে খোঁজার জন্য আর বাইরে যাবে না। আমি কখন ইসলামের প্রচার ও প্রসারে যাব, আমি কখন কোন কাজে যাব, অতএব আমাকে খোঁজার জন্য আর বাইরে যাবে না। ও খাদিজা, যাও যাও, বাড়ির দিকে তুমি যাও। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা দ্বন্দ্বে ঈমান হইলে একটু যেন আওয়াজ করলে, আমার নবী বললে, খাদিজা, আজকে তোমার জবান থেকে আওয়াজ কেন বের হইল? খাদিজা বলে, নবী গো, আমি যখন পাহাড়ের উপরে উঠেছি, এই পাহাড়ে তো সিঁড়ি নয়, এই পাহাড়ে ওঠার মতো রাস্তা নয়। আজকে আমি হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছি, আর এই পাহাড়ে ছোট্ট ছোট্ট পাথর কাকরে আমার হাঁটু ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার কইনা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত জায়গাগুলোতে যন্ত্রণা, ব্যথা, বেদনা হয়, এই জন্য আমার জবান থেকে একটু কষ্টের আওয়াজ বের হয়। নবী আমার বলে, খাদিজা, কোন জায়গায় তোমার ক্ষত বিক্ষত হয়েছে? খাদিজা যখন ক্ষত বিক্ষত জায়গাগুলো দেখালে, আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিলে। খাদিজা বর্ণনা দিয়েছেন, আমার নবী যখন আমার ক্ষত বিক্ষত জায়গাগুলোতে যখন থুতু লাগিয়ে দিয়েছিল, ওই সমস্ত জায়গাতে ব্যথা থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, ও কই আমার মা বোনেরা, আজকে আমার নবীর থুতুর পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন।